আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। তোমরা যারা উপবৃত্তির টাকা এখনও পাওনি, তো তোমাদের জন্য মূলত এই ভিডিওটা। তো এই ভিডিওটা পরিপূর্ণ দেখলে বুঝতে পারবা কিসের জন্য তোমরা এখনও পাওনি, আবেদন ভুল হয়েছে নাকি এখনও দিবে। এই সব কিছুই থাকছে ভিডিওতে। ভিডিওটা পরিপূর্ণ দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা কিসের জন্য তোমরা উপবৃত্তির টাকা এখনও পাচ্ছ না, এই নিয়ে বিস্তারিত। তো চলো শুরু করা যাক। তো দেখো, তোমাদের উপবৃত্তির টাকা 2026-এ যে একটা নোটিশ দিয়েছিল, তোমরা কিসের জন্য পাওনি বিস্তারিত এই নোটিশের মধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। যারা পেয়েছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবা, যারা এখনও পাওনি কোন কারণে পাওনি সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবা। তো এখানে বলা হয়েছে, দেখো যে উপবৃত্তির টাকা যে আমাদেরকে দিবে, তো নির্বাচনের কারণে সবাই উপবৃত্তির টাকা একেবারে পাচ্ছে না। এজন্য কিছু শিক্ষার্থী নির্বাচনের আগে দিয়েছে, নির্বাচনের আগেই দিতে পারে, আগে দিবে, আর বাকি শিক্ষার্থী যাদের নির্বাচনের পরে দেবে। তো অনেক শিক্ষার্থী এরকমভাবে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। তো কিছু শিক্ষার্থী পাবে হচ্ছে নির্বাচনের আগে, আর বাকি শিক্ষার্থীদের নির্বাচনের পরে দিয়ে দেওয়া হবে। তারপর দেখো উপবৃত্তি নিয়ে কী আমাদের যে সমস্যা থাকতে পারে। শিক্ষার্থীদের দেওয়া অ্যাকাউন্টে টাকা যায়নি। শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের নগদ অ্যাকাউন্ট পাঠিয়েছিল, কিন্তু সে টাকা শিক্ষার্থীদের কাছে না গিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে ফিরে এসেছে। তারপরে অনেক শিক্ষার্থীর তথ্যের ভুল রয়েছে। তোমাদের যাতে তথ্যের ভুল রয়েছে, এ কারণেও কিন্তু তোমাদের হচ্ছে উপবৃত্তির টাকা না আসার একটা কারণ। এজন্য তোমরা একটু খেয়াল রাখবা যে তোমাদের অ্যাকাউন্টে কোনো ভুল তথ্য গিয়েছে কিনা, যার কারণে তোমরা এখনও পাচ্ছ না। তো এইটা হচ্ছে আমাদের সমস্যা, যে কী কারণে আমাদের টাকাটা আসছে না। তো তারপর দেখো, তাহলে আমাদের এখন উপায় কী? এই টাকা কি আমরা পাবো না? তো এটা নিয়েও বিস্তারিত রয়েছে যে যারা উপবৃত্তির টাকা পায়নি, ডিগ্রি শিক্ষার্থী উপবৃত্তি না পেলে নিজ কলেজে যোগাযোগ করতে হবে আগামী 10 ফেব্রুয়ারির মধ্যে। তো নিচে দেখো একটা ফর্ম দেওয়া রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা, ইআইএন নাম্বার দেওয়া রয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের নামের পরিচালিত সংশোধিত অনলাইন ব্যাংক হিসাবের তথ্য ইংরেজিতে। তো এখানে অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক নেম, তারপরে দেখো ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ, তারপরে এরকম সব কিছু যে উপজেলা ডিস্ট্রিক্ট সহ যে দেওয়া রয়েছে, এইগুলা ভালোভাবে দেখে খেয়াল করে তারপরে তোমাদের হচ্ছে সিদ্ধান্ত নিতে হবে। এবং তোমরা যদি কোনো কিছু বুঝতে না পারো, তাহলে স্কুলে থাকলে স্কুলে এবং কলেজে থাকলে নিজ নিজ কলেজ, ডিগ্রি কলেজ অথবা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা যারা রয়েছ, সেখানে যে স্যারদের সাথে কথা বলতে হবে, তাহলেই তোমরা এর একটা সমাধান খুঁজে পাবা। তো এই কারণেই তোমাদের হচ্ছে এরকমভাবে বিস্তারিত দিয়ে দেওয়া হয়েছে। তোমরা ইংরেজিতে কীভাবে অ্যাকাউন্ট নেম, নাম্বার, ব্যাংক নেম এগুলো বসাবা এবং ঠিকভাবে করবা, এ সম্পর্কে দিয়ে দেওয়া হয়েছে। তো এখন দেখো, তোমাদের যে যারা উপবৃত্তির এই স্কুলে যাদের রয়েছে, যে স্কুলে প্রথম থেকে দশম শ্রেণী যাদের রয়েছে এবং কলেজে একাদশ ও দ্বাদশ শ্রেণী নোটিশ দেওয়ার পরে, তো নিজ স্কুল শিক্ষকদের সাথে অথবা স্কুল অফিসে তোমরা যোগাযোগ করতে পারো, তোমাদের নিজ নিজ অফিসে যোগাযোগ করতে পারো। আর যারা কলেজে শিক্ষার্থী, একাদশ দ্বাদশ কলেজের শিক্ষার্থীরা কলেজের বৃত্তি শাখায় থাকতে পারে, অনেকের কলেজে বৃত্তি শাখা থাকতে পারে, অথবা অফিসে তোমাদের কলেজের অফিসে যোগাযোগ তোমরা করতে পারো। অফিসে যেয়ে তোমার এই বৃত্তির ব্যাপারে যে কোনো কিছু বললে যে কোনো স্যার উত্তর দিয়ে দিবে। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।